জনতার দরবারে অবশ্যই জনতার প্রশ্ন লক্ষ্মীর ভান্ডার নিয়ে। কার প্রশ্ন আছে এই মুহূর্তে? হ্যাঁ, কার উদ্দেশ্যে? আমার প্রশ্নটা বিজেপির উদ্দেশ্যে। শতরূপা, লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের কাছে একটা বড় অস্ত্র, তাই কি এবার আপনাদেরও টাকা বাড়ানোর কথা বলতে হচ্ছে প্রতিশ্রুতিতে? মানে 2021-এ তো বড় অস্ত্র দেখাই গেছে। এই অস্ত্রটা ওদের বের করতে প্রায় 10 বছর সময় লাগলো। 2011-এ তারা পাওয়ারে এসেছিল, 16তেও বের করলো না, 21-এ হঠাৎ গিয়ে মনে হলো আরে মহিলাদের ভোট বোধহয় চলে যাচ্ছে, তখন তারা বের করলো। তা বেশ করেছে, বের করেছে। আমাদের কিন্তু বহুদিন ধরে বহু রাজ্যে আমরা বিভিন্ন রকমভাবে আর্থিক স্বাবলম্বন করার জন্য মহিলাদের বিভিন্ন যোজনা আছে, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, যেমন লাডলি বেহনা আছে, এটা মানে মধ্যপ্রদেশে এটা ফোকাসে এসেছিল বলে আমি বলছি। তো এখানে অলরেডি মোদিজি বহু বছর ধরে, মানে আমরা লাস্ট 10 বছর যে আছি, তখনই আমরা বলেছি যে আমরা লাখপতি নারী করব। আমাদের কনসেপ্টটা একটু অন্য। লাখপতি দিদি, আমরা আমাদের কনসেপ্ট একটু অন্য। আমরা দান দিই না, মানে এটা 500 টাকা দান দিয়ে দিলাম, তোমাদের বাড়ির পুরুষ মানুষদের আমরা মেরে ফেললাম কি অন্য জায়গায় পাঠিয়ে দিলাম, তুমি 500 টাকা নিয়ে খুশি থাকো, মান সম্মান চলে যাক, এই অ্যাটিটিউড আমাদের নয়। এইরকম অ্যাটিটিউড নাকি তৃণমূলের? এইরকম অ্যাটিটিউড পার্থপ্রতিম রায় সম্মান করে আমরা তাদের আর্থিক স্বাবলম্বন ভান্ডার দেখে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়েই অন্নপূর্ণা ভান্ডার পঞ্চায়েত নির্বাচনের আগে তাদেরকে সামনে আনতে হয়েছে। আমরা বলতে চাই, তারা যদি এ ধরনের কনসেপ্ট আগে থেকে নিয়েছে, কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প বলুক এই লক্ষ্মীর ভান্ডারের মতো, যেটা সর্বত্র সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে। 14টি রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে সম্ভবত বিজেপি। কটা রাজ্যে চালু রয়েছে? মধ্যপ্রদেশে যে লাডলি বাহিনীর কথা বলছে সেটা সম্প্রতি চালু হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা ওদের এখন কাউন্টার দেওয়ার কোনো জায়গা নেই। যেভাবে নারীদের ক্ষেত্রে মহিলাদেরকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতাধীন করা হয়েছে বাংলার ক্ষেত্রে, এটা সবাইকে অনুসরণ করতে হবে। আচ্ছা, আগামী দিনে যেমন কন্যাশ্রী করেছে সকলে, যেমন সোনিয়া গান্ধীও তো তারপরে অনেকবার বলেছেন যে এই রকম ধরনের, যদি কংগ্রেস ক্ষমতায় আসে এই রকম ধরনের প্রকল্প করা হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সুস্মিতা দি, যে বিজেপির মানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিজেপিরই বিভিন্ন নেতা বিভিন্ন রকম কথা বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে। ওনারা বিভিন্ন রকম রেট বলছেন, এক একজন এক এক রকম বলছেন। মানে মনে হচ্ছে যেন আমাদের মহিলা ভোটারদের কি তারা কেনার প্রচেষ্টা চালাচ্ছে। আজকে দেখুন, এই যে ওনারা বললেন না ওনাদের বাইরে মধ্যপ্রদেশের আছে প্রকল্প, এক সেকেন্ড প্রকল্পগুলো চালু আছে। এই প্রকল্প বহুদিন আগে থেকে আমাদের রাজস্থান গভর্নমেন্টে চালু ছিল, আমাদের কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশেও আমাদের রয়েছে। 2,500 টাকা করে মহিলাদের মাসে দেওয়া হয়। এবং আজকে ভোটে দাঁড়িয়ে আমাদের ভোটের ম্যানিফেস্টোতে আমরা মহিলাদের জন্য কতগুলো প্রকল্প রেখেছি। সেই প্রকল্পের একটি হচ্ছে মহালক্ষ্মী প্রকল্প, যেই মহালক্ষ্মী প্রকল্পে বছরে আমরা 1 লক্ষ টাকা করে দেব বলেছি। মেয়েদের আমরা 50% সরকারি চাকরিতে, যেটা পার্থপ্রতিম রায় বলছিলেন যে সবাইকেই ধরতে হবে এই বিষয়টা। আমি পার্থদার কাছে পরামর্শ দেওয়ার জন্য প্রত্যেকটা জেলায় জেলায় একজন আইনি পরামর্শদাতা দেব। আমরা মহিলাদের বিভিন্ন স্তরে উন্নত করে তুলে তোলা, তার মানে এটাই অবশ্যম্ভাবী হাতিয়ার। পার্থদা, না, এটা একটা হাতিয়ার, অবশ্যম্ভাবী হাতিয়ার কেন হবে? ধরুন, আপনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করছেন, আপনি যদি সরস্বতীর ভান্ডার নিয়ে আমাদের রাজ্যে আলোচনা করতেন, কেমন হতো আলোচনাটা? যে এখানে নিয়োগ দুর্নীতিতে একদিনে 26,000 মানুষের কাজ গেছে, ফলে সরস্বতী হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছে। সেই রাজ্যে হচ্ছে অন্ততপক্ষে লক্ষ্মীর ভান্ডার আশ্রয়স্থল হয়ে উঠবে মহিলাদের। এটা হবে না। আমি বলছি মহিলাদের চায় আরও বেশি নিশ্চয়তা, তার কাজ চাই। লক্ষ্মীর ভান্ডার যদি আপনি সত্যি পূর্ণ রাখতে চান, তাহলে হেসেলে আগুন লাগাচ্ছে যা, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধিতে কন্ট্রোল চাই। গ্যাসের দামে হচ্ছে যে আপনি নিয়ন্ত্রণ চাই, হ্যাঁ, তা না হলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেটা হচ্ছে কখনো সফল হতে পারে না। ফলে আমি আবারও বলছি যে কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট। 100 দিনের বদলে আপনি 200 দিনের কাজ করুন, মেয়েদেরকে ইনভলভ করুন অনেক বেশি করে। আমি বলছি যে তবেই ভবিষ্যতের দিকে যেতে পারবেন। শুধু ভাতা ভান্ডার পালিয়ে গেছেন, লক্ষ্মীকে এনে কি হবে? একটা কথা শুধু বলতে চাই, পার্থদা একটু যদি বলেন, যেই মা বোনেরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেই মায়ের ছেলে মেয়েরা কিন্তু চাকরি পাচ্ছে না। পার্থদার আগে উত্তরে, পার্থদারা আসলে ক্ষমতার অলিন্দ থেকে বহুটা দূরে রয়েছে, তাই আজকে অনেক ধরনের কথা বলবার তারা স্পর্ধা পাচ্ছে বা বলছে সকলের সামনে। 34 বছরের ক্ষমতায় তারা কি করেছিল এই ধরনের কর্মসূচি একটু যদি জানান বিশদে আমরা খুব উপকৃত। 34 বছর তাদের কাছে এই ধরনের কোনো উত্তর নেই। 97 সালে স্কুল সার্ভিস কমিশন চালু হয়েছে, 2011 সরকার গেছে, একটা মামলা হয়নি, একটা লোকের চাকরি যায়নি। ওকে, এই যে মহিলাদের নিয়ে আলোচনা হচ্ছে, সন্দেশখালীতে বিজেপির অভিযোগ নির্যাতন, মহিলাদের ওপর নির্যাতন। আজকে
সন্দেশখালী থেকে সন্দেশখালীর জন্য কি ঘোষণা করলেন আজকে বসিরহাটের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করলেন দেখুন। আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে ভেড়ি নিয়ে। এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি। উত্তর 24 পরগনার সন্দেশখালী, এখানে জায়গায় জায়গায় ভেড়ি। এখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বলতো সন্দেশখালীর নোনা জলে সোনা ফলে। সেই সোনার লোভে ভেড়ি দখলের অভিযোগ উঠেছে বারবার অনেক বছর ধরে। এই ভেড়ি দখল রুখতে এবার আইন আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বসিরহাটের সভায় দাঁড়িয়ে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী, যে সন্দেশখালী এবছরের শুরু থেকেই গরম, বিক্ষোভ, অবরোধ থেকে আগুন, কিছুই বাদ যায়নি। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। সব থেকে বেশি অভিযোগ ভেড়ি নিয়ে। স্থানীয়দের দাবি শাহজাহান বাহিনী জোর করে অনেকের ভেড়ি দখল করেছে, আবার অনেকের চাষের জমি কেড়ে নিয়ে সেখানে ভেড়ি তৈরি করেছে। সরকারের ক্যাম্প অফিসেও এরকম নানা অভিযোগ জমা পড়ে। আজকে 40 বছর কেনা হয়েছে জমিটা, সেই জায়গার উপরে জোর করে 3জন পার্টিকে বসিয়ে দিয়েছে পাকা ঘর বেঁধে, বিডিও, এসডিও, এসপি, কিন্তু ওনারা বারণ করেনি। ভয়ে ভয়ে সংক্রান্ত আমরা আর আগাতে পারছি না। মানুষকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, আমাদেরকে মারধর করেছে। এটা করেছে শেখ শাহজাহান শেখ, শিবু হাজরা, তারপরে উত্তম সরকার। আমরা প্রতিবাদ করেছি, আমাদেরকে মারধরও করেছে। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। কার ভেড়ি কে দখল করছে? দখল তো হচ্ছে সাধারণ মানুষের জমি, জমি কেড়ে নিয়ে সেটা ভেড়ি বানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই। যদি কেউ জোর করে ভেড়ি দখল করে সেও তৃণমূল। সরকারের মদত ছাড়া, প্রশাসনিক সহযোগিতা ছাড়া এবং পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কেউ কিছু দখল করতে পারছে না। সন্দেশখালীর শাহজাহান ছিলেন তৃণমূল নেতা। শাহজাহান এবং তার কয়েকজন অনুগামীকে গ্রেফতার করা হয়, তারপরেও সন্দেশখালী শান্ত হয়নি। এ নিয়ে ময়দানে নামে বিজেপি। বারবার তারা সন্দেশখালীকে অস্ত্র করে। এরই মাঝে প্রকাশ্যে আসে সন্দেশখালীর বিজেপি নেতার ভাইরাল ভিডিও। তারপরেই সন্দেশখালীতে পাশা বদল। 24 লোকসভা ভোটের বড় ইস্যু সন্দেশখালী। এ নিয়ে শুরুতে অস্বস্তিতে ছিল তৃণমূল। পাশা বদলে সেই অস্বস্তির ছবি বদলে গেছে। মঙ্গলবার বসিরহাটে প্রচারে গিয়ে সন্দেশখালী নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। বোঝানোর চেষ্টা করেন সন্দেশখালী নিয়ে কোনো অস্বস্তির বিষয় নেই। এই লড়াইটা বড় লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। এত বড় অভিযোগ, যেখানে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে মানুষ উপচে পড়ছে, মানুষের জীবন জীবিকা, মহিলাদের সম্ভ্রম লুট করার অভিযোগ, সেখানে মুখ্যমন্ত্রী জিতবেন তারপরে যাবেন। আরেকবার তিনি সন্দেশখালীর মানুষকে অপমান করে এলেন বসিরহাটে গিয়ে। নিউজ 18 বাংলা। এক হচ্ছে 47 সালের পর থেকে কেউ কোনো আইন করেনি, কোনো পলিসি করেনি। পার্থদার কাছে যাবে এবং তার সঙ্গে জিতলে পরে তবে সন্দেশখালী চলে যাবেন, জিতলেই সন্দেশখালী। আমার ইচ্ছে ছিল, আপনারাও 34 বছর ছিলেন না, ক্ষমতায়। মুখ্যমন্ত্রীর যাওয়া একটা উচিত ছিল অবশ্যই, আমি এইটুকু। কিন্তু যে শর্তটা দিলেন হাজী নুরুল জিতলে পরে বসিরহাটে তিনি যাবেন,
আমার ধারণা মুখ্যমন্ত্রীর যাওয়া অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল, ফলে সেটা বসিরহাটে উনি জিততে পারবেন বলে মনে হয় না। সেকেন্ড, যে আইন ছিল না বলেই দলে দলে কি বলবো জমিগুলো হচ্ছে যে তৃণমূলের লোকেরা নিয়ে ভেড়ি বানিয়েছেন, আদৌ না। আমি আপনাকে খোদ কলকাতা শহরের উদাহরণ দেখাতে পারি, যে গার্ডেন রিচ অঞ্চল থেকে গোটা কলকাতাতে যে পরিমাণ বেআইনি নির্মাণ পুকুর বুঝিয়ে গত 12-14 বছরে হয়েছে, আনথিঙ্কেবল রেকর্ড। ফলে সেখানে আইন ছিল, পুরসভাতে বেআইনি বাড়ি করার আটকানোর আইন আছে, কিন্তু সেই আইন এক্সিকিউটেড হচ্ছে না। পুর প্রশাসন করেনি, পুর প্রতিনিধি করেনি, রাজ্যের পুলিশ করেনি, রাজ্যের প্রশাসন করেনি। একইভাবে আপনার হ্যান্ডশেকিং ডিস্টেন্স অয়ন, এখানে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভেড়ি বুঝানোর বিরুদ্ধে আইন রাজ্যে আছে, কড়া আইন বামফ্রন্ট সরকারের সময় তৈরি করা হয়েছিল। 1/3 ভেড়ি বুঝে যাচ্ছে, এখানে বহুতল তৈরি হচ্ছে, অন্য নির্মাণ হচ্ছে, আটকাচ্ছে না। এটা কি আইনের অভিযোগ? সদিচ্ছা, আইন প্রয়োগে সদিচ্ছা নেই বলেই তৃণমূল কংগ্রেসের আসলে এই ভেড়ি বাড়ছে, এই বেআইনি নির্মাণ বাড়ছে। এটা আটকাতে হবে, আইনটা একমাত্র ঢাল ভোটের আগে, এইটুকু আমি মনে করি। পার্থপ্রতিম রায়, বিজেপি তার সঙ্গে কি বললো? বিজেপি শ্রমিক ভট্টাচার্য বললেন যে এত বড় অভিযোগ, তারপরে জিতলে পরে যাবেন। দেখুন, সমালোচনা করবার জন্য পার্থদারা সমালোচনা করছেন, একটা নীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি। আজকে জমি নীতিটা সুষ্ঠুভাবে, বাম জামানার জমি নীতির কথা বলছি, করেছে বলে তার সুফল পেয়েছে নিশ্চিতভাবে, আমি এটা অস্বীকার করি না। আবার কিভাবে সরকার জমি অধিগ্রহণ করবে তার পলিসি ঠিক হয়েছে বলেই জোর করে বা ইচ্ছার বিরুদ্ধে জমি নেওয়া যায় না। একইভাবে ভেড়ি সংক্রান্ত যদি একটা আইন, একটা পলিসি তৈরি হয়, তাতে আপত্তি থাকার প্রশ্ন নেই। এটা একটা প্রশংসা নিশ্চিতভাবে রাজ্য সরকারের প্রাপ্তি। তো আর যেটা বলবার চেষ্টা করছি যে নিশ্চিতভাবে আইন আছে, আইন ভঙ্গও হয়, এটা সর্বক্ষেত্রে, তাই বলে কি আইন থাকা উচিত নয়, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হওয়া প্রয়োজন। একটা শুধুমাত্র সমালোচনার জন্য পার্থদা সমালোচনাটা, আমি আমার বন্ধু পার্থ যা বললেন, আমি যদি রাইট স্পিরিটে নিই, এক হচ্ছে যে এই মুহূর্তে ট্রাইবাল ল্যান্ড জোর করে কেড়ে নেওয়ার বিরুদ্ধে কড়া আইন আছে। সন্দেশখালীতে যা হয়েছে, ট্রাইবাল ল্যান্ড কেড়ে নেওয়া হয়েছে। ফলে প্রশ্ন, পুলিশ কেন সেটা ইন্টারভেন করেনি? প্রশ্ন 2, যে মিষ্টি চাষের জমিকে যদি বলেন যে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করার বিরুদ্ধে আইন আছে, শাহজাহান মোল্লারা যে আইন ভেঙেছেন সেই আইন আটকায়নি কেন সন্দেশখালীতে পুলিশ প্রশাসন? এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নতুন আইন। আর একটা কথা শুধু পার্থদাকে বলবো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে লোকসভা নির্বাচন হওয়ার পরেই যাবে, কারণ সেখানে আমাদের জিতবেই। এই যে জোর করে জিতবে, এটা মুখ্যমন্ত্রীর মুখে চোখে এন্টায়ার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে শি হ্যাজ লস্ট বসিরহাট। কিন্তু আমি এখানে কয়েকটা জিনিস বলি। জমি নিয়ে তৃণমূল আর সিপিএম যে আলোচনা করলো, শেষ লাইনে এসে অফকোর্স পার্থদা বলল জমিটা কি? জমিটা তো যেটা ছিল সেটা চাষ জমি ছিল, সেটা এখন যে জমি ফেরত দেবার যে নাটকটা হচ্ছে, তুমি চিন্তা করো, অয়ন কিনলো শাহজাহান, যেভাবেই কিনে থাকুক, মানে কম দামে মেরে ধরে। এক সেকেন্ড সুস্মিতা, তো এই যে ও তো কোনো রকম দলিল ফলিল তো আছে, দখল করেছে কি, মেরে ধরে কিনেছে কি, টাকা দিয়ে হোয়াটএভার, কিন্তু জমির তো নেচারটা পাল্টে গেছে। এখন সেই জমি ফেরত দিচ্ছে রাজ্য সরকার। কেন? রাজ্য সরকার তো নেয়নি, অ্যাপারেন্টলি রাজ্য সরকার তো নেয়নি, এটা ব্যক্তিগত একটা লোক অধিগ্রহণ করেছে। তো সেখানে একটা প্রশ্ন আমার। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে কি জমি ফেরত দিচ্ছে? নোনা জলের পুরো মার্শল্যান্ড, যেখানে আর 3 বছর লাগবে তোমার চাষ করতে, তো কি জমি ফেরত দিচ্ছে? বসিরহাটে জিতবেই তৃণমূল বলছে, আর বসিরহাট লস্ট কেস বলে দিচ্ছে বিজেপি। একটা সন্দেশখালী দিয়ে বসিরহাট লস্ট কেস না, আসলে প্রচুর খাটছে, তো এতগুলো ভিডিও বার করছে, এত কিছু করছে, তার জন্য তৃণমূল বলছি তো, আমি বলতে না দিলে কি করে হবে? তার জন্য তৃণমূল আশা করছে হয়তো জিতবে সেখানে। কিন্তু আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী যিনি কিনা বলেন যে 294টা আসনেই তিনিই প্রার্থী, একটা শৌচালয় উদ্বোধন হয় না ওনার অনুপ্রেরণা ছাড়া। আর দিনের পর দিন সন্দেশখালীতে এইভাবে মানুষের জমি হরণ করে নেওয়া হয়েছে, আর উনি জানেন না? এটা হতে পারে? পুলিশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? এই যে আজকে দেখুন, আজকে শহরাঞ্চলে আজকে যেই বেআইনি নির্মাণগুলো হচ্ছে, পুকুর বুঝিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে যখন পৌরসভা থেকে ডেমোলিশন অর্ডার পাস হয়ে যাচ্ছে, তারপরে সেই ডেমোলিশন হচ্ছে না কেন? আসলে সুস্মিতা দিরা একটা হতাশায় ভুগছে। আমরা বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়। যারা জমি দখল করেছে অবৈধভাবে, তাদের জমি ফেরত দেওয়ার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করেছে। সেটা বাংলার মানুষ দেখলো, সেটা বাংলার মানুষ আমরা পেল। জনতার দরবারে